কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময়ে মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কৃষিপ্রধান বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন যারা সৃষ্টিশীল মানসিকতার আর উদ্যমের জন্য কৃষিকে সাজিয়েছেন মনের মতো করে। এমন একজন সফল কৃষক ধামরাইয়ের মতিউর রহমান, একজন সৃষ্টিশীল অনুসরণীয় কৃষক। বছরের 12 মাস কোনো না কোনো কিছু করেন বিশেষ পদ্ধতি, প্রযুক্তি অনুসরণ করে। যা তাক লাগিয়ে দেন এলাকার কৃষিকে। কৃষি বিভাগীয় প্রযুক্তিকে মাথায় রেখে কৃষি বিভাগীয় কর্মকর্তাদের পরামর্শ মেনে এগিয়ে যাচ্ছেন মতিউর রহমান। সফলও হয়েছেন আশাতীত। পটলের কথাই ধরা যাক। এলাকার সবাই যখন কেবল পটল চাষ শুরু করেন, মতিউর রহমান তখন পরিপক্ক পটল বিক্রি শুরু করেন। আবার যখন শেষ হয়ে যায়, তখনও মতিউর রহমানের পটল বাজারে বিক্রি হয় দেরির ফসল হিসেবে। এটার মধ্যে আমি জৈব সার বেশি দিছি, আপনার খোল আর আপনার গোবর এগুলো পচিয়ে, আমি কাঠের গুঁড়া এগুলো পচিয়ে যে সারটা বানাইছি ওইটা দিছি। তারপরে আপনার কিছু দিছি, এই পটাশ দিছি, যেহেতু আমার ওই পটাশটা একটু কম পড়ে বেশি। বাবিস্টনও দিছিলাম কারণ এটা পচে বেশি। বিশেষ পদ্ধতিতে ছাই, পশুর হাড়, সমিলের ভুসি, পোল্ট্রি লিটার এসব ব্যবহার করে জৈব সার তৈরি করেন তিনি। আর এগুলো নিজের জমিতে ব্যবহার করে ফসল বাড়ান জ্যামিতিক হারে। প্রতি স্কোয়ার ফিটে 4টা করে পটল আছে, এবং পটল হবে আপনার 10 কেজি হয়ে যাবে এই ক্ষেতের। প্রতি সপ্তাহে আমি এক একর থেকে আমি এই বছর আল্লাহ চাইতো 15,000 টাকা করে প্রতিদিন উঠাইতে পারবো। এটা আমার একদম মানে ক্লিয়ার বিশ্বাস, উঠবেই। সবচেয়ে মারাত্মক পোকা এই কৃষকের জন্য ক্ষতি করে মাছি পোকা, এটার জন্য বীজ দিতে হয়, কিন্তু এটার জন্য রাসায়নিক বীজ দিতে হবে না। পটলের জন্য ফলের মাছি পোকা একটি ক্ষতিকারক পোকা। এ পোকার আক্রমণে ফলন অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। সেক্ষেত্রে ফেরোমন ফাঁদ সহ IPM পদ্ধতি অনুসরণ করে আমরা সহজে এই পোকা থেকে পটলের জমিকে রক্ষা করতে পারি। তাছাড়া পাউডারি মিলডিউ নামক একটি ছত্রাকজনিত রোগ পটলের ক্ষেতের জন্য একটি ক্ষতিকারক রোগ হিসাবে দেখা যায়। এটার জন্য প্রয়োজনীয় বালাইনাশক অনুমোদিত হারে প্রয়োগ করতে হবে। পটলের জমিতে বাড়তি যদি খুব বেশি পরিমাণ হয়ে যায়, তো সেক্ষেত্রে শতকরা 5 ভাগ ডগা বা লতাগুলো ছেটে ফেলতে হবে। তাহলে ফুল এবং ফলের গ্রোথটি বেশি হবে, অর্থাৎ বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে। তাছাড়া সেচ, সার, অন্যান্য যে সমস্ত নিয়ামকগুলো ভালো ফলনের জন্য প্রয়োজন, সেগুলো যথাযথভাবে কৃষক ভাইয়েরা প্রয়োগ করলে ভালো ফলন পাবেন। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে
বাড়ির আঙিনার এক টুকরো জমি পরিকল্পিত ব্যবস্থাপনায় হয়ে উঠতে পারে পরিবারের সারা বছরের পুষ্টির নিত্য যোগানদার। সবজি উৎপাদনের জন্য জমির পরিমাণ 3 থেকে 5 শতক হলে ভালো হয়। 12 মাসি মরিচ, শিংনাথ বেগুন, মাচায় লাউ, কুমড়া, চাল কুমড়া বসতবাড়ির আঙিনাকে সাজাবে অপরূপ সাজে। একটি উদাহরণ দিয়ে নকশাটাকে বিশ্লেষণ করা যায়। 1 নং প্লটে ফুলকপি, 2 নং প্লটে টমেটো, 3 নং প্লটে বাঁধাকপি, 4 নং প্লটে বেগুন। প্রতিটি প্লটের দুপাশে 1 নং প্লটে পেঁয়াজ, 2 নং প্লটে রসুন, 3 নং প্লটে ধনিয়া, এভাবে সাজিয়ে লাগাতে হবে। তাছাড়া বেড়া হিসেবে চতুর্পাশে অড়হড় লাগালে শুধু ভালো ফলনই আসবে না, এদের ঝাঁঝালো গন্ধের কারণে অপকারী পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে বাগানের ফসল। এভাবে শুধু কৌশল আর পরিকল্পনার কারণে রক্ষা পাবে পারিবারিক বাগানের ফসল, খরচ যাবে কমে, লাভ হবে বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। কই একটি সুস্বাদু মাছ। অতীতে এ মাছ যেখানে সেখানে পাওয়া গেলেও বর্তমানে বেশ দুষ্প্রাপ্য এবং বাজার মূল্যও চড়া। সেজন্য দেশের অনেক মাছ চাষী কই মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তবে দেশীয় কই মাছের উৎপাদন ক্ষমতা কম হওয়ায় এ মাছ চাষে লাভবান হতে পারছে না। সেই প্রেক্ষাপটে 2011 সালে ভিয়েতনাম থেকে কই মাছের একটি নতুন জাত আমদানি করা হয়। এই কই মাছই ভিয়েতনামি কই মাছ নামে পরিচিত। এই কই মাছের উৎপাদন দেশি কই মাছের চেয়ে 35 থেকে 40% বেশি। সে কারণে এই মাছটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। সমস্যা হলো অনেক হ্যাচারিতে থাই কইয়ের পুরুষ ব্যবহার করে এই মাছের ক্রস পোনা উৎপাদন করা হয়। চাষিরা এ পোনা ক্রয় করে কাঙ্ক্ষিত উৎপাদন না পেয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যা দূরীকরণে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট 2013 সালে আমদানিকৃত কই থেকে উন্নত জাতের প্রথম বংশধরের পোনা উৎপাদন করে। এই ধরনের 50 কেজি উন্নত রেণু পোনা নির্বাচিত হ্যাচারি মালিকদের নিকট বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ইনস্টিটিউটের স্বাদুপানি গবেষণা কেন্দ্রে 2014 সালেও দ্বিতীয় বংশধর পর্যায়ের গুণগত মানসম্পন্ন ভিয়েতনামি কই মাছের রেণু পোনা উৎপাদন করা হয়েছে। এ বিষয়ে এখনও গবেষণা এবং পোনা বিতরণ অব্যাহত আছে। কই মাছ রোগীর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। যে কোনো জলাশয়ে এ মাছ সফলভাবে চাষ করা যায়। আমরা আশা করি ভিয়েতনামি কইয়ের চাষ দেশে সর্বত্র ছড়িয়ে পড়বে এবং মানুষ উপকৃত হবে। এটি হচ্ছে ভিয়েতনামি কই। আমাদের দেশে 3 ধরনের কইয়ের জাত আছে। একটা হচ্ছে দেশি কই, থাইল্যান্ডে আমদানি করা হয়েছে, তাকে থাই কই বলি, এবং সর্বশেষ এটা হচ্ছে ভিয়েতনামি কই। তবে ভিয়েতনামি কইয়ের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশে 3 ধরনের কই আছে। একটি দেশি কই, এবং তারপরে থাইল্যান্ড থেকে একটি মাছ আমদানি করা হয়, কই মাছের আরেকটি জাত, তাকে থাই কই বলি। সর্বশেষ এটি হচ্ছে ভিয়েতনামি কই আমদানি করা হয়। আপনারা জানেন যে ভিয়েতনামি কইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্রুত বাড়ে। 3 থেকে 3 মাসের মধ্যে এটা বিক্রিযোগ্য করা যায়, এবং চাষি পর্যায়ে এই মাছটি এখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি কেন্দ্র এই ভিয়েতনামি কইয়ের জাত উন্নয়নের কাজ করছে। দীর্ঘদিন যাবৎ আমরা এই ভিয়েতনামি কই মাছের জাত উন্নয়নের গবেষণা পরিচালনা করছি, এবং গবেষণা করে দেখা গেছে যে এই কই মাছটা তার যে অরিজিনাল জাত ফাউন্ডার জেনারেশন থেকে প্রায় 25% আমরা বৃদ্ধি করতে সমর্থ হয়েছি, এবং এটা মাঠ পর্যায়ে এখন আমরা বিভিন্ন হ্যাচারিতে আমরা এই উন্নত জাতের পোনা বিতরণ করেছি, এবং তা থেকে হ্যাচারি অপারেটররা ব্রুড তৈরি করে পুনঃউৎপাদন করছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে